বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে যাচ্ছি আমাদের টমেটো বাগানে কিছু টমেটো আনার জন্য ইনশাআল্লাহ। তো যাইয়া দেখি আমার লেবু গাছটা লেবুর বরে অনেকটি নিচু হয়ে গেছে। তো ভাবলাম চলাফেরার জন্য অনেক কষ্ট হইতো, একটা মুরব্বা এনে মুরব্বাটা দিয়ে ঠিয়া দিয়ে দিলাম। তো বাঁধতে যাইয়া বাঁধতে পারতেছিলাম না, তো কিছু ডাল কেটে তারপরে রশি দিয়ে বেঁধে দেব, কারণ বাতাস অনেক জোরে আসলে তো মুরব্বাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবো। তার জন্য আমি ডালগুলি কেটে পরিষ্কার করে রশি দিয়ে বেঁধে দেব। আর যদি না বাঁধে আমার এই বেগুন গাছে পরে বেগুনের ক্ষতি হতে পারে। তো বেগুন গাছ লাগাইছিলাম, মাসাল্লাহ ভুট্টা বেগুন গাছ মাসাল্লাহ অনেক বড় হয়েছে। তো ভাবলাম আমি প্রথম বেগুনটা এটা আমরা চাক বিরান করে খেয়ে নিব আমি আর সাথ। তো ইনশাল্লাহ এটা পেরে আমরা চাক বিরান করার চিন্তাধারা করলাম। গাছের প্রথম বেগুন মাসাল্লাহ, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য। আর বেগুনটা পেরে নিয়ে নিলাম, রুমে নিয়ে চাক বিরান হবে। তো আমাদের কাছে মাসাল্লাহ আরও অনেক ফলন আছে ইনশাল্লাহ, সেটিও কিছুদিনের ভিতরে আমরা খাওয়ার উপযুক্ত দেখতে পাবো। এখন হালি অল্প অল্প ছোটো ছোটো বেরিয়েছে মাসাল্লাহ, অনেকটি আছে। তো আমরা টমেটো আর বেগুন পেরে চলে গেলাম রুমে গিয়ে সেরে আমরা বেগুনটা ধুয়ে কাটিং বোর্ডে আমরা স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছি। আমরা এটি মশলা টশলা লাগাইয়া ইনশাল্লাহ এটি চাক বিরানের জন্য রেডি করে নিব। তো ইনশাল্লাহ আমাদের কাটিং শেষ, তারপরে আমরা কিছু মশলা তেল দিয়ে এটাকে ভালো করে রেডি করে নিয়ে ইনশাল্লাহ আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে ফ্রাই করে নিব ইনশাল্লাহ। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে বিরান করা হবে ইনশাল্লাহ। তো বেগুন চাকবাজি ইনশাল্লাহ কে কে খেয়েছেন আশা করি সবার কাছে ভালো লাগবে। এটা শর্টকাট খানা। তো আমাদের গাছের প্রথম ফলন, তার জন্য আমরা এটাকে একটা বেগুন তার জন্য চাক বিরান বানিয়ে ফেললাম মাসাল্লাহ। বিরানও বসাই দিছি আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কালার এসেছেন। আর বেগুন ভাজি খেতে অনেক ভালো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, যে যে ভিডিওটা দেখবেন সবাইকে ধন্যবাদ।